আজ যে শহরের দিকে চলেছি সেটি হলো কলিঙ্গ যুগের 3rd সেঞ্চুরি বিসি টু 11th সেঞ্চুরি সির এক ঐতিহাসিক শহর। যদিও এখনকার বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটি ভারতবর্ষের অন্যতম প্ল্যান্ড সিটি। বুঝতেই পারছেন, হ্যাঁ, শহরটির নাম ভুবনেশ্বর। রঘুরাজপুর থেকে আমরা বেরিয়ে পড়লাম। আকাশ মেঘাচ্ছন্ন, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। প্রায় সন্ধে নামার মুহূর্তে আজকের গন্তব্যস্থলের দিকে আমরা চলেছি। এই জায়গাটি ভুবনেশ্বরের অন্যতম আকর্ষণ হচ্ছে মন্দির, এবং সেটা শিবকেন্দ্রিক মন্দির, তাই এই শহরটিকে সিটি অফ লর্ড শিভাও বলা হয়ে থাকে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম মুক্তেশ্বর সিদ্ধেশ্বর মন্দির ভুবনেশ্বরে। এটি ভুবনেশ্বরের একটি প্রাচীন মন্দির। কলিঙ্গ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এই মন্দির 10ম শতাব্দীর থেকে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আর যুগ যুগ ধরে তার ইতিহাস, তার ঐতিহাসিক কাজ, কারুকার্য, শিল্পকলা নিয়ে আমাদের সামনে একটা অন্যরকম ঐতিহাসিক স্থান মাহাত্ম্য তৈরি করেছে। এই প্রবেশপথ দিয়ে আস্তে আস্তে রাস্তা, আমরা সেখান থেকে, এই হলো প্রবেশের দ্বার। সেখানেই দেখুন ঢোকার মুখেই রয়েছে কিন্তু একটা সুন্দর স্থাপত্যের নিদর্শন। কতটা আপনি দেখাতে পারলাম আমি জানি না। মুক্তেশ্বর সিদ্ধেশ্বরা টেম্পল 9 to 10 CE লেখাই রয়েছে বোর্ডের সামনে। আপনারা যখন ঢুকবেন, প্রবেশ করবেন, বাঁ হাতে আপনার এই স্থাপত্য এবং তাই লেখাটি পাবেন। মন্দিরে প্রবেশ করেই যেন একটা মনের মধ্যে অন্যরকম শান্তি নেমে এলো। এত নিস্তব্ধ, নিরিবিলি, এবং তার যে একটা স্থান মাহাত্ম্য, একটা মহিমা, সেটা নিজে না গেলে, নিজের মন থেকে যদি না সেটা অনুভব করা যায়, সেটা বলে বোধহয় প্রকাশ করা সম্ভব নয়। যদিও একটা সান্ধ্যকালীন মুহূর্তে আমি পৌঁছেছিলাম। এই হলো দূর থেকে যে দেখা যাচ্ছে তোরণ, মন্দিরের একটি অন্যতম বিশেষ আকর্ষণ। এই তোরণের যে আর্কিটেকচার বা স্থাপত্য, বা তাই পাথরের গায়ে যে তার যে নকশা, তার কারুকার্য, একটা অন্যরকম উদাহরণ বহন করে। এই হলো মন্দির, মন্দিরের প্রবেশপথ। মন্দিরটি যতদূর দেখে মনে হচ্ছে রেডিশ ব্রাউন স্যান্ডস্টোন দিয়ে নির্মিত। উপরের দিকটা মনে হলো ল্যাটেরাইট পাথরও ব্যবহার করা হয়েছে, বা কালো পাথর। এই হলো দরজার ধারে বা প্রবেশদ্বারে সুন্দর ছোট ছোট নকশা করা রয়েছে। এবং মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউড নয়, আমি প্রবেশ করতেই যাচ্ছিলাম, কিন্তু সেটা দেখে বেরিয়ে এলাম। প্রণাম জানিয়ে মন্দিরের বাইরের দর্শনটা এবং কারুকার্যটা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এই হলো মন্দিরের চারিপাশটা। মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, আর অগ্রিম টিকিট কাটারও কোনো প্রয়োজন হয় না। সকাল 6:30 থেকে সন্ধ্যা 7টা অবধি মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। এই প্রাঙ্গণের পাশেই রয়েছে এই মরীচি কুণ্ড, এবং সেখানে জলের ধারা রয়েছে, তার মধ্যে ছোট ছোট মাছ রয়েছে, এই পর্যন্তই দেখা যাচ্ছে। এবং পিছনের দিকে আরও একটি কুণ্ড বা ঝিলের মতো রয়েছে। মনে হলো এই কুণ্ডের সাথে এই ঝিল কিন্তু মাটির তলা দিয়ে সংযুক্ত আছে অবশ্যই। মন্দির উন্নয়নের গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। আপনারা এই শহরে এলে এই মন্দিরের সাথে সাথে লিঙ্গরাজ মন্দির, পরশুরামের মন্দির, রাজারানী মন্দির, এরকম আরও অনেক মন্দির দর্শন করতে পারেন। যেটা বলছিলাম যে সিটি অফ লর্ড শিভা, ব্রহ্মপুরাণ অনুযায়ী যযাতি কেশরী তার রাজধানী রাজপুর থেকে কিন্তু এই ভুবনেশ্বরে প্রতিস্থাপন করেন। ভুবনেশ্বর অর্থাৎ ত্রিভুবনেশ্বর, যিনি ভুবনের নাথ, এই ত্রিভুবনের নাথ তিনিই ভুবনেশ্বর, সেখান থেকেই নাম হয়েছে ভুবনেশ্বর। মন্দিরের বাইরে দেওয়াল সুন্দর পটচিত্র দিয়ে সজ্জিত। সেই দিন রাতে আমরা 8 তারিখে আর কি হোটেলেই ছিলাম। 9 তারিখ জুলাই, 9 জুলাই সকালে আমরা পৌঁছে গেলাম লিঙ্গরাজ মন্দিরের সামনে। এটি হলো পূর্বমুখী প্রবেশদ্বার। এই মন্দির দিয়ে, এই প্রবেশদ্বার দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। তার পাশেই আপনাকে মোবাইল, শু রেখে দিতে হবে। পুজোর ডালা নিতে চাইলে আপনি কিন্তু পুজোর ডালা 100 টাকা করে নিতে পারেন।
আর এই মন্দিরকে ঘিরে কিন্তু ভিতরে আরও অনেক 108টি শিবলিঙ্গ মন্দির আছে এবং মা ভুবনেশ্বরী মন্দিরও আছে। এই পূর্বদ্বার থেকে আপনি সামনের দিকে একটু এগোলেই কিন্তু এরকম পার্কিংয়ের জায়গা আছে, যেখানে 4 হুইলার বা 2 হুইলারও রাখতে পারেন। তারপরেই রয়েছে এই মন্দিরের ঠিক পূর্বমুখী প্রবেশদ্বারের কোনাকুনি বা কর্নারে মন্দিরটি, এটি হলো সহস্রলিঙ্গ কুণ্ড। এখানে হাজার শতলিঙ্গ অবস্থান করছে। দেবী পাধারা কুণ্ড নামেও কিন্তু এই কুণ্ডটি পরিচিত। এই সরোবরটাকে আপনি পিছনে রেখে একটু এগোলেই ডান হাতে কিন্তু বিন্দু সাগর বা বিন্দু সরোবর রয়েছে এবং তার মাঝখানে অনন্তদেবের একটি মন্দির আছে, সেটিও আপনারা দর্শন করতে পারেন। যদিও সেটি আমাদের আর সময় হয়নি, কারণ ওই রাস্তায় অটো করে যাওয়া সম্ভব হয়নি। এই হলো সহস্রকুণ্ড মন্দির থেকে এই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং সেটি একটি বিশেষত্ব আছে, লক্ষ্য করুন। সাধারণত শিব অধিষ্ঠান যেখানে করেন সেখানে কিন্তু ত্রিশূল থাকাই ন্যায্য, কিন্তু এই মন্দিরে শ্রী বিষ্ণু, হরিহর এবং ভগবান শিব একসঙ্গে পূজিত হন, তাই এখানে পিনাক ধনুকের সংযোজন করা হয়েছে। এই মন্দিরটি কিন্তু সোমবংশীয় রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত বলেই মনে করা হয়। আর মন্দিরটিকে আমি পূর্বমুখী দ্বার থেকে বেরিয়ে যে সহস্রলিঙ্গ কুণ্ড সেটিকে পিছনে রেখে যদি সামনের দিকে এগোই, বাঁ হাতে মন্দির রেখে, তাহলে কিন্তু একটি মঞ্চ বা সিঁড়িঘর পাবেন এবং সেখান থেকে আরও মন্দিরকে ঘিরে যে ছোট ছোট মন্দির এরকম রয়েছে সেগুলো আপনারা কিন্তু দূর থেকেই দর্শন করতে পারবেন। মন্দিরটি কিন্তু দেউল রীতিতে নির্মিত। এই হলো মঞ্চ বা স্টেজ। দেখুন, দেউল নির্মিত মানে দেউল পদ্ধতি, অর্থাৎ 4টি ভাগে ভাগ করা রয়েছে। যেখানে সর্বোচ্চ উচ্চতায় বিমান সেখানে গৃহ অর্থাৎ সেখানে ভগবান পূজিত হন। তারপরে সমাবেশ কক্ষ, জগমোহন, নাট মন্দির যেখানে উৎসব কক্ষ, ভোগ মণ্ডপ যেখানে নৈবেদ্য দেওয়া হয়। এই হলো আজকে আমাদের মন্দিরের পর্ব। আমরা চলে গেলাম, এই হলো আমাদের হোটেল এক্সেলেন্সি। সেখান থেকে এই দিকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে, 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন ভুবনেশ্বর স্টেশনে। দেখতে দেখতে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এটি হলো 9 জুলাইয়ের কথা বলছি। আমরা এই হোটেলে এই প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আমাদের রিসেপশন ছিল। আর এই হলো তার ওয়েটিং যে বসার জায়গা, কারণ ওই দিন বন্দে ভারতে আমাদের ফেরার টিকিট ছিল, কিন্তু ট্রেন কোনো কারণে অনেক লেট থাকে এবং দুপুর 2:45-এর যে টাইম সেটা সন্ধ্যা 7টায় এসে পৌঁছায় ভুবনেশ্বর স্টেশনে। তো আমরা এই হোটেলেই কিন্তু ওয়েটিং লাউঞ্জে ছিলাম। এই হলো আমাদের প্যাসেজ এবং এই হলো আমাদের রুম। জাস্ট আপনাদের একটা মনে তো কৌতূহল জাগতেই পারে কেমন জায়গায় ছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অ্যাজ ইউজুয়াল যেরকম আপনাদের ওয়াশরুম হয় এবং বেডরুম, আদার্স যা যা অ্যাক্সেসরিজ থাকে সেগুলো সবই ছিল, সেই নিয়ে কোনো অসুবিধা হয়নি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, সেটা নিতে পারেন। আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই রথযাত্রা পর্বটি। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট সেকশানে। চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার, যাতে পরবর্তী কখনো যখন ট্যুর প্ল্যান করবেন তার মধ্যে এগুলি সংযোজন করতে পারেন এবং সেটা আপনাদের সুবিধা হয়। দেখতে দেখতে অবশ্যই ভিস্তা ভাইবসের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও আসছে শ্রাবণ মাসে বাবা কাশী বিশ্বনাথ দর্শন এবং সেখানে স্ট্রিট ফুড কেমন কী খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আপনাদের সামনে আসছি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।